হাতিয়ায় মেঘনায় বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবি, 2 জেলের মরদেহ উদ্ধার। হাতিয়া প্রতিনিধি আরজু আক্তারের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন। নোয়াখালীর হাতিয়ায় রাতের আধারে বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মাইনউদ্দিন সাকিব 17 ও আরাফাত 18 নামে 2 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত 2 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার সুপচার ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা 2 জন হলেন আফসার ও রহমান। জেলেরা জানায়, মাছ ধরা শেষে তীরের পাশে নদীতে নোঙর করা অবস্থায় ছিল আফসার মাঝির ট্রলারটি। তাতে আফসার মাঝি সহ 4 জন ঘুমিয়েছিলেন। রাত 3টার দিকে হঠাৎ করে দক্ষিণ দিক থেকে আসা একটি বালু বোঝাই বাল্ক হেডের ট্রলারে ধাক্কা দেয়। তাতে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে আশেপাশের জেলেরা এসে আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে। এই ঘটনার পর নদীতে ভাসমান অবস্থায় মাইনউদ্দিন সাকিবের মরদেহ ও দুপুরে আরাফাতের মরদেহ মেঘনা নদী থেকে স্থানীয়রা উদ্ধার করে। এ বিষয়ে নলছিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র সাহা বলেন, নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ হ্যাঁ এদিকে সর।